আপনাদের কাছে তনুর স্বাদ কারণে একটা নতুন রান্না নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে গোয়ালন্দ চিকেন কারি। চিকেন কারি রান্না করতে লাগবে কিন্তু চিংড়ি মাছ। আমি পরেও বলেছি, চিংড়ি মাছটা নদী থেকে মাঝিরা তুলতো আর এইটাকে এর মধ্যে ব্যবহার করতো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করা হবে, আর শুকনো লঙ্কা আমরা ব্যবহার করব না। এই চিংড়ি মাছেই কিন্তু এর রঙটা আসল আসবে। আসুন পুরো গল্পটা করতে করতে আমি রান্নাটা আরও ভালো করে আপনাদের কাছে বলি। আর এই রান্নাটার একটা গল্প আছে। এটা হচ্ছে মূলত মাঝিদের রান্না। আমি আপনাদের সাথে রান্নাটা করতে করতে একটু গল্পটা শেয়ার করি। বাংলাদেশে পদ্মা নদীতে মাঝিরা ঢাকা যাওয়ার সময় এই রান্নাটা করে থাকতো। তো এই রান্নায় কিন্তু আমরা সব গোটা মশলা ইউজ করব, কারণ মাঝিরা নৌকার মধ্যে এমন কিছু উপকরণ নিয়ে যেতে পারতেন না যা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা যায়। এই জন্য এই রান্নাটা সবটাই স্টিমে রান্না হবে এবং সব কিছু গোটা মশলা। আর এতে আমরা আদার ব্যবহার করব না। রসুন পেঁয়াজ কুচি দেবো আর সমস্ত মশলাগুলো মাংসে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি কিন্তু আমার রান্নার মধ্যে এগুলো সব অলরেডি লিখেই দিয়েছি, তাও আমি একবার বলে দিলাম। মাখিয়ে রেখে দেবো, তেল যতটা লাগবে ততটা কিন্তু মাখানোর সময়ই দেবো, এর পরে আর ইউজ করবো না। বাদবাকিটা কড়া গরম করে তার মধ্যে এই মাখানো মাংস মাখাটা দিয়ে দিতে হবে। একটু ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ, তারপর এটা দিয়ে দেবো। 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে, তারপর দিয়ে দেবো। ব্যাস, এটা স্টিমে রান্না হবে। মাঝিরা কিন্তু নৌকোয় কয়লায় রান্না করতো, তাই এটা আমরা আর কিছু করব না, একদম এর মধ্যে দিয়ে চাপা দিয়ে রান্না করব, ব্যাস হয়ে যাবে আপনার তৈরি গোয়ালন্দ চিকেন কারি। আর এর মধ্যে অবশ্যই দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা একটু চটকে নিয়ে দেবো। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি। মাঝিরা কিন্তু হাত দিয়ে মেখে নিত। নদীর চিংড়ি মাছ এতে অবশ্যই লাগবে, এটাই এর মেন উপকরণ, আর কিচ্ছু না। ব্যাস একদম তৈরি আমাদের গোয়ালন্দ চিকেন কারি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর একটু আমি বলছি যে এই চিকেনটা রান্না করার সময় আমি গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি, অন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। আর আদা জিরে ধনে এইসব আমি ইউজ করিনি, চিনিও আমি ইউজ করিনি। শুধুমাত্র হলুদ গুঁড়োটাই আমি একটু দিয়েছি কালো রং হওয়ার জন্য, আর কিছু কিন্তু এতে দেওয়া হয়নি। এটা অবশ্যই কিন্তু একদম ধিমে গ্যাসটাকে সিম করে দিয়ে রান্না করব।